আমার ওয়াইফের টিকিট না পেয়ে আমাকে ফালাইয়া ট্রেনে উঠে চলে গেল। দুঃখ তো আছেই, যেহেতু নিজের সঙ্গে নিয়ে আর ট্রেনে আমি আছি কমলাপুর স্টেশনে। জি, সম্ভবত আমাদের বাসায় আমরা ঈদ করেছি ঢাকাতে, তো ফ্যামিলির সবাই মিলে আমরা ভাবলাম যে ঢাকার বাইরে দূরে কোথাও যাওয়া যায়, তো সবাই মিলে ভাবলাম যে সিলেট ভালো হবে, কারণ গত মাসে আমরা সবাই কক্সবাজার ট্যুর দিয়ে আসছি। এখন সিলেট আমাদের জন্য ভালো লাগবে, তাই আমরা সবাই মিলে ডিসাইড করেছি ফ্যামিলি সবাই সিলেট যাব। আমরা ঈদের পরে যাচ্ছি মূলত সিলেটে। তো এখানে আইসা যেটা দেখতে পারলাম যে এখানে বর্তমানে টিকিটের খুবই ক্রাইসিস। আপনার অনলাইনে ম্যাক্সিমাম লোক টিকিট কেটে ফেলছে। টিকিট কেটে ফেলার পরে কেটে ফেলার কারণে এখানে আইসা মানুষ অনেক বিড়ম্বনার শিকার হচ্ছে, একটা বেশি টিকিট পাচ্ছে না। যারা অনলাইনে টিকিট কাটতে পারে না তাদের জন্য এখানে বিকল্প রাখা উচিত ছিল, কারণ এখানে অনেকেই আইসা আমি শুনতেছি যে একসাথে অনেকে 5 জন 6 জন করে নিয়ে আসছে, কিন্তু তাদের একটা বেশি টিকিট দিচ্ছে না। আমাদের অনেক ভালো লাগছে এই মোমেন্টটা, মানে বলার কোনো ভাষা নেই। আমরা খুব আনন্দিত, এখনো ভালো এটাই জানি, মোটামুটি এখন ট্রেন দিয়ে যাবো সেটাই। না না, আমরা ঢাকাতে ঈদ করছি 2 দিন ছিলাম, এখন আজকে যাচ্ছি আর কি একটা কাজে, বাড়িতে যাচ্ছি আর কি, জরুরি দরকার যাচ্ছে, আবার 2 দিন পরে এসে করবো। আছে এখনো ফ্যামিলি বাড়িতে আছে, তো তাদের সাথে ঈদ আনন্দ করবো, এই জন্য যাচ্ছি আর কি। না ভালোই, আমরা অনলাইনে টিকিট করছি তো কোনো সমস্যা পাইনি। দুঃখ হলো সকাল 7:30 আসছি কমলাপুর স্টেশনে, তারপর তিতাস ট্রেন লাইনে দাঁড়াই আসছিলাম, লাইনে টিকিট কাটতে পারি নাই। আমার ওয়াইফ লাইনে দাঁড়ানো ছিল, আমি এক জায়গায় আমার ছেলেকে নিয়ে বসা ছিলাম। আমার ওয়াইফের টিকিট না পেয়ে আমাকে ফালাইয়া ট্রেনে উঠে চলে গেল। এখন আমরা বাপ ছেলে কমলাপুর স্টেশনে বসে আছি, আমরা এখনও বসে আছি জয়ন্তীকে ট্রেনের অপেক্ষায়। ব্রাহ্মণবাড়িয়া যাব। হ্যাঁ অবশ্যই থাকবে, তারপরে তো একটু দুঃখ তো আছেই, যেহেতু নিজের সঙ্গে নিয়ে আর ট্রেনে আমি আছি কমলাপুর স্টেশনে, এটা তো দুঃখ তো থাকবেই অবশ্যই। এখন একটু খারাপ লাগছে, কারণ আমার আম্মু ট্রেনে চলে গেছে, আমি আর আমার আব্বু ঢাকায় আছি। গ্রামের ঈদ অনেক ভালো, গ্রামে আমার মামাতো ভাই বোন, চাচাতো ভাই বোন সবাই আছে। ঢাকায় আমার বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে করি, কিন্তু গ্রামে অনেক বেশি মজা।